ফুল দিয়ে রথের আদলে সাজানো গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের দফতরে এলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। মঙ্গলবার শহরের হিন্দু স্কুল মাঠ থেকে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিলা কর্মীদের শঙ্খধ্বনির মাধ্যমে জেলাশাসকের দফতরের সামনে পৌঁছন তিনি। নির্দিষ্ট জায়গায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের সঙ্গে ছিলেন দলের নেতা আইনজীবী কৌস্তব বাগচি, জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা। বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এদিন বলেন, আজ ঐতিহাসিক শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমার বিশ্বাস এই রেকর্ড ভাঙতে কয়েক দশক লাগবে। আজকেই জয় পরাজয় নির্ধারণ হয়ে গেল বলে তিনি দাবি করেন। মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে, আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে বোধহয় কয়েক দশক লাগবে। আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে, আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে, আমার কি ভিশন তাও আছে। সবাইকে, বাঁকুড়াবাসীকে আমার অনেক অভিনন্দন, সবার আশীর্বাদ চেয়ে আমি মনোনয়ন। আজকে মাথায় যেটা বেঁধেছেন, কোন দেবতার পুজোতে আজকে নমিনেশন করতে এসেছেন? আছে, এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে। তিনি জয় মাতা দির ওখানে পুজো দিয়েছিলেন, সেই পুজো দিয়ে ওই যে কাপড় সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেঁধে দিলেন। আজকের পর থেকে বুথ রক্ষা করার ডাক দিলেন। একদম আগেই দিয়েছি, আরো জবরদস্ত। হিন্দিতে বলে দিন ছোট করে।